সবসময় স্বপ্ন ছিল আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই। ইটস আ ভেরি বিগ টাইটেল। নাও আই এম আ টাইটেল হোল্ডার অফ মিস ইউনিভার্স বাংলাদেশ। আমার অবশ্যই স্বপ্ন আছে দেশের জন্য ভালো কিছু বয়ে আনবার। অবশ্যই চেষ্টা করব, যদি কোনো কারণে করতে পারি তাহলে তো ও মাই গড, পুরা পুরা ওয়ার্ল্ড, পুরা ইউনিভার্স বাংলাদেশকে চিনবে। দর্শক, নিউজ 24 এর অন স্পট আড্ডায় আপনাদেরকে স্বাগত। আজকে আমার অতিথি হিসেবে আছেন বিশেষ একজন মানুষ, যিনি সদ্যই জিতেছেন ক্রাউন। তবে সেটা যে কোনো ক্রাউন নাই, মিস ইউনিভার্স 2025। আমার সঙ্গে রয়েছেন তানজিয়া জামান মিথিলা। মিথিলা, কেমন আছেন? শুরুতেই শুভ কামনা, মিস ইউনিভার্সের মুকুট পড়েছেন 2025 এসে, আবার বড় স্বপ্ন, সবকিছু মিলিয়ে যান। অনেক অনেক ধন্যবাদ, আপনি এখানে এসেছেন, আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আমি আপনাকে লিটারেলি আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনার পজিটিভ এনার্জি, তো সেটার জন্য অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুবই ভালো লাগছে, খুবই এমন ফিল হচ্ছে যে মানে আছে না, মানুষের তো কিছু বড় ড্রিম থাকে, তো এটা ছিল আমার বিগেস্ট ড্রিম যে আমি মিস ইউনিভার্স বাংলাদেশ হতে চাই, নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে চাই। তো সেই সুযোগ আমি পেয়েছি সবার দোয়ায় এবং অবশ্যই আমার হার্ডওয়ার্কের পরে। তো সেই জায়গা থেকে আমি বলবো দিস ইজ আ আনবিলিভেবল ফিলিং। 2020-এ যে স্বপ্নটা অনেকটাই দুমড়ে মুচড়ে গিয়েছিল, 2025-এ এসে সেটা আবার জাগ্রত হয়েছে এবং তখনটা থেকে এই মিথিলা আরও বেশি অভিজ্ঞ আসলে। অবশ্যই 5 বছর ইটস আ লং জার্নি। তো সেই জার্নির জায়গা থেকে যদি বলি এক্সপেরিয়েন্স, ফার্স্ট যেটা বলবো এক্সপেরিয়েন্স, ইন্টারন্যাশনাল এক্সপোজার। যেহেতু আমার সবসময় স্বপ্ন ছিল আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই অ্যাজ এ মিস ইউনিভার্স বাংলাদেশ। তো লাস্ট 5 ইয়ার্স আমি অনেক ধরনের বিউটি প্যাজেন্ট দেখেছি প্যাজেন্ট উইনার যারা হয় তারা কি ফলো করে, তাদের কি জানা উচিত, তাদের কি ধরনের বিহেভিয়ার হওয়া উচিত, অনেক কিছু ফলো করেছি। তো সেই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলবো অনেক কিছু শিখেছি। যেবার আপনার সাথে আমার কথা হয়েছিল, নানা স্বপ্নের কথা শুনেছিলাম। প্ল্যাটফর্মটা হয়তো এতটা বড় ছিল না, এখন যতটা বড় হচ্ছে মিথিলার জন্য এবং সুযোগটাও অনেকটা কাছাকাছি আসছে আসলে। সেই জায়গা থেকে যদি জানতে চাই, ইটস আ ভেরি বিগ টাইটেল। নাও আই এম আ টাইটেল হোল্ডার অফ মিস ইউনিভার্স বাংলাদেশ। মিস বাংলাদেশ মিন্স বাংলাদেশ, সো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাব। সো ইট ইজ আ ভেরি হেভি ফিলিং বিকজ ইটস আ বিগ রেসপন্সিবিলিটি নিজের দেশকে রিপ্রেজেন্ট করা, কিছু একটা বয়ে আনা। সো আমার অবশ্যই স্বপ্ন আছে দেশের জন্য ভালো কিছু বয়ে আনবার, সো সেটার জন্য আমার প্রেশারটা ডাবল। তারপরেও বলবো আমার খুবই ভালো ফিল হচ্ছে যে আমি এই সুযোগ পেয়েছি, আই গট দিস অপরচুনিটি, সো আই ওয়ান্না ইউজ দিস অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। আমি অবশ্যই চেষ্টা করব, যদি কোনো কারণে করতে পারি তাহলে তো ও মাই গড, পুরা পুরা ওয়ার্ল্ড, পুরা ইউনিভার্স বাংলাদেশকে চিনবে, বাংলাদেশের উইনারকে চিনবে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ব্যাপারে জানবে, আমাদের কালচার সম্পর্কে জানবে, আমাদের যে একটা লাইক আমাদের এভরিথিং, যে বাঙালিরা কেমন হয়, বাঙালি মানুষরা কেমন হয়, কি ধরনের বিহেভিয়ার আমরা মানুষের সাথে কেমন, তো সব কিছু আমাদের কালচার আমরা সব কিছু রিপ্রেজেন্ট করতে পারবো। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ইটস আ বিগ অপরচুনিটি ফর আস, ফর বাংলাদেশ। তো সেই জায়গা থেকে আমি আমার বেস্ট চেষ্টা করব। যে কোনো শুরুতে মায়ের ভূমিকাটা মানে অসাধারণ থাকে মিথিলার জীবনে, যে কোনো প্রতিবন্ধকতাও মায়ের জায়গাটাই বেশি থাকে। সব কিছু মিলিয়ে আজকের মিস ইউনিভার্স 2025 সেখানেও মায়ের উপস্থিতি ছিল। মায়ের ভূমিকাটা আসলে মিথিলার জীবনে কতটুকু গুরুত্ব? আমাদের কথাই আছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমি এটা খুবই বিশ্বাস করি। আমার মা আমার পৃথিবী, আমার বাবা মারা যাবার পরে তার ব্যাপারে বলে আমি শেষ করতে পারবো না। আমি জানি না ফ্রম ওয়্যার আই ক্যান স্টার্ট অ্যাবাউট হার। শি ইজ এভরিথিং টু মি। অশ্রুসিক্ত হয়ে গেছিলেন স্টেজে যখন আন্টি ছিল, আসলে সেই সময়টা আন্টির সাথে কি কথা হয়েছিল? দুই একটা কথাও দেখলাম যে বিনিময় হচ্ছিল আসলে। এক্স্যাক্টলি মনে নাই, বাট অবশ্যই আই ওয়াজ ভেরি ইমোশনাল। আর অবশ্যই আম্মু সামনে ছিল, আই ওয়াজ মোর ইমোশনাল। একটা মায়ের কাছে তো বাচ্চারা সবসময় বাচ্চাই থাকে, তো ওই সময় আমার ওটাই ফিল হয়েছে যে আমি আমার মায়ের সামনে একটা বেবি। সর্বশেষ জানতে চাইবো, আমাদের দেশ থেকে যারা ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড এই ধরনের কম্পিটিশনগুলোতে যায়, একটা টাইম গিয়ে দেখি যে তারা সেইটা হারিয়ে ফেলে বা সেই কাঙ্ক্ষিত লোকে পৌঁছাতে পারে না, কিংবা আমাদের যে এনভায়রনমেন্ট থাকে আমরাও সেইভাবে উপযুক্তভাবে তাদেরকে তৈরি করতে পারি না, এই গ্যাপটা থাকে। সেই ক্ষেত্রে মিথিলা অনেকটাই এগিয়ে বলবো যে তার অন্য জায়গা থেকে বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে সব কিছু মিলে মিথিলা এই বিষয়টা নিয়ে কী বলবে এবং তার ভাবনার জায়গাটা নিয়ে শেষ করতে চাই। আমার কাছে মনে হয় like Bangladesh is a huge country, our population is our strength. We have almost 175 million people as far as I know. So সেই জায়গা থেকে প্যাজেন্টের ফ্যান আমি বলবো অত বেশি এখনো ক্রিয়েট হয় নাই, বিকজ এখন পর্যন্ত কেউ দেশের জন্য কোনো ক্রাউন আনতে পারেনি। বাট আমরা এত বেশি অনুপ্রেরিত যে
লাইক খেলাতে কি করি আমরা, বাংলাদেশ বাংলাদেশ, সো ইট ইজ লাইক আ কম্পিটিশন। যদি কেউ কোনো কিছু করে আনতে পারে তাহলে আমি মনে করব যে বাংলাদেশিরা আমরা, আই থিঙ্ক এই ব্যাপারে লাইক অনেক বেশি এটা নিয়ে আরও কমিউনিকেট করবো ওয়ার্ল্ডের সাথে। সবাই দোয়া করবেন, ভালোবাসবেন আমাকে বেশি বেশি করে। আমি গরমে শেষ হয়ে যাচ্ছি, ট্রাস্ট মি। আমি সামটাইমস আমার মনে হচ্ছে আমি কথা বলতে বলতে ভুলে যাচ্ছি কি বলবো, বিকজ সকাল থেকে কাজ করছি। তারপরেও চেষ্টা করছি সবার সাথে, সব ফ্যানদেরকে কমিউনিকেট করার থ্রু ইউ গাইজ। সো তারপরেও বলবো সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন, যেন বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারি। থ্যাংক ইউ সো মাচ।